আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যানেল বোর্ডের সম্পর্কে কিছু আলোচনা, বা প্যানেল বোর্ডে কী কী থাকে, বা প্যানেল বোর্ড কীভাবে তৈরি করা হয়, তো কীভাবে পিএলসিতে কানেকশন করতে হয়, এইসব বিষয়ে কথা বলবো। আপনাদের আরেকটি বিষয় উপকার হবে, সেটি হচ্ছে যারা এবিসি লাইসেন্সের খ ক্যাটাগরিতে পরীক্ষা দিতে চান, বা যারা খ ক্যাটাগরিতে ভর্তি হতে চান, তাদের জন্য একটি উপকারিত ভিডিও এটি। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং প্রোডাক্টের নামগুলো দেখবেন যে কীভাবে কী হয়। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এটা একটা লাইন, 3 ফেজ লাইন, L1, L2 অ্যান্ড L3, তিনটা ফেজ ইন ফেজ হয়। তো তারপর একটা সার্কিট ব্রেকার থাকে, এটার নাম হচ্ছে সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার হচ্ছে 600 এম্পিয়ারের, বা 600 এম্পিয়ার। তো সার্কিট ব্রেকার থেকে উপরে দেখতে পাচ্ছেন বাসবার পাতি। সার্কিট ব্রেকার থেকে এই বাসবার পাতিতে লাগানো থাকে, এই মেন থেকে বাসবার পাতিতে লাগানো থাকে। তিনটা ফেজ, রেড, ইয়েলো, ব্লু দেখা যাচ্ছে, রেড, ইয়েলো, ব্লু, তিন কালারটা। তো এখান থেকে আপনার শর্ট করে ছোটো সার্কিট ব্রেকার থাকে, ছোটো সার্কিট ব্রেকারে। আচ্ছা, এগুলো হচ্ছে ছোটো সার্কিট ব্রেকার, যে তিনটে দেখতে পাচ্ছেন উপরে। তারপর এই সার্কিট ব্রেকার থেকে আপনার থাকে এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটর প্রোটেক্টিভ সার্কিট ব্রেকার, এটাকে বলা হয়। এটা টিপ হলে এরকম টিপ হয়ে যায়, যেটাকে বলা হয় মোটর প্রোটেক্টিভ সার্কিট ব্রেকার। আর এটা আপনার এম্পিয়ার নিয়ন্ত্রণ করা যায়। এখানে দেখা যাচ্ছে আপনার 13, 14 এম্পিয়ার, 15 এম্পিয়ার। এখানে আপনার যে মোটর যেরকম এম্পিয়ার নেয় ওটা সেটিং করতে হয়। তো আপনার এই সার্কিট ব্রেকারের আবার এখানে কিন্তু আপনার দুটো পয়েন্ট থাকে, হ্যাঁ, দুটো পয়েন্ট থাকে, এই দেখা যাচ্ছে দুটো পয়েন্ট। এটা আপনার এনও পয়েন্ট, মানে এটা সার্কিট ব্রেকার অফ হয়ে গেলে এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। আর এটা ডিসকানেক্ট হলে এই জিনিসটা আপনাকে পিএলসি দেখাবে যে এটা ডিসকানেক্ট। আর যখন আমি উঠাবো তখন আপনার এটা অন হয়ে গেল। সেক্ষেত্রে পিএলসি দেখাবে যে আমার সার্কিট ব্রেকারটি অন আছে, টিপ করেনি। তো এই সার্কিট ব্রেকার থেকে আপনার পাওয়ার থাকে ম্যাগনেটিক কন্ট্রাক্ট অথবা এমসিতে। এটাকে বলা হয় ম্যাগনেটিক কন্ট্রাক্ট অথবা এমসি। আর সাথে যেটা দেখতেছেন এটা অক্সিলারি বলে, অতিরিক্ত অক্সিলারি। যদি আপনাদের সিগন্যাল লাগে বেশি, সেক্ষেত্রে অক্সিলারি ইউজ করা লাগে। তো এটা হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার আপনার সাধারণত ওই মোটর প্রোটেক্টিভ সার্কিট ব্রেকার থেকে এই লাইন তিনটে এসে সার্কিট ব্রেকারের এমসির ইনের উপর লাগলো 1, 2, 3। আর এমসি থেকে আউট করে নিয়ে যেয়ে আপনার কানেক্টর বক্সে দিতে হয়। এই যে কানেক্টর বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই কানেক্টর বক্সে দিতে হয়। আর এই কানেক্টর বক্স থেকে আবার আপনার আউটপুট চলে যায়, এই কানেক্টর বক্সগুলোর থেকে আউটপুট চলে যায় আপনার। আর এই এমসিতে আপনার কয়েলের লাইন থাকে, যেটা পিএলসি থেকে আসে, এই যে A1 পিএলসি থেকে। আর নিউট্রালগুলো তো কমনই থাকে, A2 নিউট্রালগুলো, এগুলো তো কমনই থাকে, সবগুলোতে কমন করা দেখতে পাচ্ছি, সবগুলো কমন করা। এটা 167-3, এটা তারের মার্কিং থাকে এগুলো, এই মার্কিংটা খুঁজে পেতে সুবিধা হয়। আমি এই 167.3433 তারটি আমি কোথায় পাবো, ওই দিকে গেলে খোঁজ করলে পাবো। আর এর যেটা দিতে পাচ্ছেন সেটা অক্সিলারি কন্ট্রাক্ট এনও, মানে এটা এনসি আর এটা এনও। তো এখানে দুটো এমসিটা ধরবে, তখন এখান থেকে সিগন্যাল যাবে পিএলসিতে, যে আমার কন্ট্রাক্টটা ওপেন হয়েছে, বা আমার কন্ট্রাক্টটা ছেড়ে দিয়েছে। এটা পিএলসিতে যায় সিগন্যাল। তাহলে আপনার সার্কিট ব্রেকার ওভারলোড হলে একটা সিগন্যাল যাবে পিএলসিতে, আর ম্যাগনেটিক কন্ট্রাক্ট ধরছি কিনা, ম্যাগনেটিক কন্ট্রাক্ট অন হয়েছে কিনা, এটার একটা সিগন্যাল যাবে পিএলসিতে। আর পাশে এটা দেখতে পাচ্ছেন সেটা সিটি, এটাকে বলা হয় সিটি। এটা এম্পিয়ার চেক করা হয়, যে আসলে কোন মোটরে কত এম্পিয়ার লোড নিচ্ছে, সেই সিস্টেমে। আর তারপর আমি কিছু প্রোডাক্টে আরও কিছু নাম বলবো, সেটা এটা যেরকম রিলে। এটা কিন্তু এক ধরনের রিলে। এই রিলেগুলো ইউজ করা হয় গেট বা ছোটো ছোটো কিছু ডিভাইসের জন্য, যেগুলো বড় জিনিস বড় ইউজ করা যায়। এগুলো তো অনেক বড় ম্যাগনেটিক কন্ট্রাক্ট, অনেক লোডের জন্য। হালকা কিছু বা ছোটো কিছু লোডের জন্য আমরা এই জিনিসটা ইউজ করি। এটা রিলে। আর এই যে কেবলগুলোতে ড্রেসিং করা দেখতেছেন আপনারা, এই কেবলগুলোতে ড্রেসিং করা দেখতেছেন, এগুলো আপনার এগুলোকে বলা হয় কেবল ড্রাগ বলে এগুলোকে। এগুলোর ভেতরে অনেক কেবল থাকে, দেখতে পাচ্ছেন অনেক কেবল, এগুলো সেইভাবে লাগাই দেওয়া হয়। কেবলটা আমি লাগাই দিই, এটা খোলা ছিল, সরি, এটা এখানকার না, জানি না কোথাকার, এটা পরবর্তীতে লাগাবো আমি। আর তারপর আমি পাশে যাই।
পাশে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে যেরকম সেম দেখেন, আপনার বাজবরপাতির থেকে সার্কিট ব্রেকারে আসছে, সার্কিট ব্রেকার থেকে আপনার হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টে আসছে। এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্ট, এগুলো হচ্ছে স্টার ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্ট, এগুলো হচ্ছে স্টার ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্ট যেটা আমরা বলি। এই যে এটা হচ্ছে মেইন কন্ট্রাক্ট স্টার, এটা হচ্ছে আপনার শর্ট কন্ট্রাক্ট, আর এটা হচ্ছে ডেল্টা কানেক্টর কন্ট্রাক্ট। এটা ডেল্টা, এটা স্টার, এটা ডেল্টা, আর এটা মেইন, এটা স্টার, আর এটা ডেল্টা কন্ট্রাক্ট। তো হচ্ছে এখানে স্টার ডেল্টা কন্ট্রাক্টের ক্ষেত্রেও তাই, এটা মোটর প্রোটেক্টিভ সার্কিট ব্রেকার এগুলোকে বলা হয়। আর হচ্ছে এগুলো হচ্ছে ছোটো ছোটো টাইমার, আপনার এগুলো আমি একটু আপনাকে আলো দিয়ে দেখাই। এগুলো হচ্ছে টাইমার, হ্যাঁ, এগুলো হচ্ছে টাইমার, এগুলো কোনো টাইমার বলা হয়। এগুলো হচ্ছে আপনার মিনিট টাইমার, এটা হচ্ছে অল্প সেকেন্ড করা। এগুলো হচ্ছে ছোটো ছোটো টাইমার, এগুলো হচ্ছে স্টার ডেল্টা মোটরের ক্ষেত্রে ইউজ করা হয় এই টাইমারগুলো। আর এখানে কিছু আছে কানেক্টর, এগুলো বলা হয় কানেক্টর, এগুলো হচ্ছে কানেক্টর, এগুলো সব কানেক্টর। যেরকম হচ্ছে আমাদের স্টার ডেল্টা মোটরের জন্য এখানে হচ্ছে আপনার সব কিছু লেখা থাকে, এইভাবে ডিসিং করবেন। এগুলো হচ্ছে কানেক্টর আমরা তার নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। তো আরও কিছু বিষয় আমি দেখাচ্ছি আপনাদেরকে পাশে। এটি হচ্ছে টেম্পারেচার সেন্সর, যেটি হচ্ছে ফ্যানের টেম্পারেচার অনুযায়ী নিয়ন্ত্রণ করা হয়। পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটাকে বলা হয়। এটি হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই, এটার মাধ্যমে হচ্ছে আপনার ডিসি ভোল্ট নেওয়া হয়। আর এটাও যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার, এটা হচ্ছে পিএলসি, এটাকে বলা হয় মেইন পিএলসি, এটা হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে কাজ করে। আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ, ইন্টারনেটে কানেকশন দেওয়া হয়েছে পিএলসির মাধ্যমে, যেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়, ইন্টারনেট ইউজ করা। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিলে, এগুলো সব হচ্ছে অত্যাধুনিক রিলে, অনেক ছোট। পিএলসির থেকে রিলের থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরানো হয়, কারণ রিলেগুলো ছোটো ছোটো রিলে ইউজ করা হয় এই কারণে যে পিএলসির ওপর যেন প্রেশার না আসে বা কারেন্ট প্রেশার না পড়ে। ছোটো রিলে ধরবে, রিলের থেকেই পিএলসি পাবে, এই জন্য পিএলসি ছোটো ছোটো রিলে ইউজ করা হয়েছে এই প্যানেল বোর্ডে। অনেক প্যানেল বোর্ডে ইউজ করে না, এটাতে ইউজ করা হয়েছে। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিগন্যাল কেবল, আর উপরে যেগুলো লাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কয়েলে গেছে, এমসির কয়েলে। আর পিএলসি দেখতে পাচ্ছেন ইনপুট আর আউটপুট, পিএলসিও একটা সুইচ। আর নিচে দেখতে পাচ্ছেন এগুলো রিলে। আর হচ্ছে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটার ল্যাম্প কিছু ইউজ করা হয়েছে, আর দুইটাই হচ্ছে পুশ সুইচ ইউজ করা হয়েছে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার লিমিট সুইচ, এটাকে বলা হয়। এটা হচ্ছে লিমিট সুইচের কাজ করে, এটা হচ্ছে প্যানেল বোর্ড অফ করলে অটোমেটিক লাইট অন হয়, অফ হয়, এই জন্য ইউজ করা। আর এটা হচ্ছে এম্পিয়ার মিটার, এটাকে বলা হয়। আর পাশে দেখতে পাচ্ছেন এটা ভোল্টেজ মিটার, এটা সিলেক্টর সুইচ, যেটা হচ্ছে অন অফ করলে এই সিলেক্টর সুইচ কোন ফেজে কত এম্পিয়ার ভোল্টেজ আছে সেটা দেখানো হয়। আর আমি পাশেরটাই দেখাই, পাশের প্যানেল বোর্ডটা খুলে। এটাও সেম কানেকশন, এগুলো হচ্ছে তেমন কোনো কিছু না। আপনার হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টে যে আপনি যদি ইউজ করতে পারেন, একটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট কানেকশন করতে পারেন, সেক্ষেত্রে এগুলো সব একই রকম, মানে একটা মোটরের কানেকশন যেরকম, সবগুলো মোটরই কানেকশন কিন্তু একই রকম যে ক্যাটাগরি। দেখেন একটা মোটর প্রোটেক্টিভ সার্কিট ব্রেকার, একটা সার্কিট ব্রেকার, রিল আর ম্যাগনেটিক কন্ট্রাক্ট, সব কানেকশন একরকম। আমরা হচ্ছে পুশ সুইচ যে তারটা ইউজ করি, সে তারটা পিএলসিতে ইউজ করলেই পিএলসির মাধ্যমেই কাজ হয়ে গেল, এতটুকুই। খালি জাস্ট এটা ডিজাইন করা হয়, বা কেবল ডাকের মাধ্যমে সুন্দর দেখা যায়, বা কেবল মার্কিং করা হয়, দেখতে সুন্দর লাগে, এই কারণে সাধারণত এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা মূলত করা হচ্ছে এই জন্যই আজকে, সেটা হচ্ছে যারা এবিএসসি লাইসেন্স করতে চান, বা যারা প্যানেল বোর্ড সম্পর্কে, হয়তো ইন্ডাস্ট্রিয়াল অনেকে চাকরি করে না, এইসব প্যানেল বোর্ড অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল ছাড়া অন্য জায়গায় থাকে না। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা পুশ সুইচ বলা হয়, এটা হচ্ছে ইন্ডিকেটার ল্যাম্প, এটা হচ্ছে অ্যালার্ম, যে মোটর ওভারলোড হলে অ্যালার্ম দেবে এরকমটা। আর এটা যেটা দেখতে পাচ্ছেন কম্পিউটার, এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় এই কম্পিউটারের মাধ্যমে। আমি অন করিনি, এখন বিদ্যুৎ নেই, এই কারণে আসলে সরি। আমি বিদ্যুৎ আসছে, পরবর্তীতে আমি লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিএলসি অন হয়েছে, এটা পিএলসি অন হয়েছে, পিএলসি যেগুলো বাতিগুলো জ্বলে আসছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার হয়তো কোনো টাইমার, কোনো লিমিট সুইচ, অথবা কোনো হচ্ছে এমার্জেন্সি সুইচ অন হয়ে আছে, এই কারণে এই লাইটগুলো জ্বালা, এমার্জেন্সি সুইচ পেয়ে আছে। এগুলো হচ্ছে সিগন্যাল, এখান থেকে বোঝা যায় যে কত নাম্বার তারে কত নাম্বার সিগন্যাল, এই পিএলসিতে বোঝা যায়। অন করলে পিএলসির লাইটটা জ্বলে উঠবে। তো আসলে তেমন কোনো কিছু না, পিএলসি প্রোগ্রামিং পরিচালনা হালকা কিছু কাজ, এগুলো হচ্ছে আপনারা হয়তো
প্র্যাকটিক্যালে যখন দেখবেন, ভিডিও দেখলে হয়তো মনে হয় যে অনেক কিছু, আসলে অনেক কিছু না। আর পাশে দেখলে এই দেখুন, এটা ফিউজ, এটা ফিউজের মাধ্যমে পিএলসি নিয়ন্ত্রণ করা হয়, অথবা হালকা ফিউজ 2 এমপিয়ারের ফিউজ দেওয়া হয় এখানে। তেমন কোনো কিছু বড় ফিউজ দেওয়া হয় না পিএলসি সাপোর্টিংয়ের জন্য, যে কোনো ভোল্টেজ হাইড্রো ভোল্টেজ হলে যেন ফিউজটা কেটে যায়। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি আপনাদেরকে ভিডিওতে আজকে হালকা কিছু দেখালাম যে প্রোডাক্টগুলো পরিচিত। আসলে আমি এরপর নেক্সট ভিডিও যখন করব তখন আপনাদের অবশ্যই সব কিছু ভিডিওগুলো দেখাবো, যে কীভাবে প্যানেল বোর্ডের পিএলসির মাধ্যমে কানেকশন করা হয় তার সহ টোটাল ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো যাক, ভালো থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল প্যানেল বোর্ডটা কীভাবে তৈরি করা হয় বা কীভাবে তৈরি করা হয় এইসব বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো, আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যারা এবিসি লাইসেন্স করতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ, কারণ এবিসি লাইসেন্সে অনেক সময় এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের প্রোডাক্টের নামগুলো আসে। আর অবশ্যই সাহস নিয়ে আপনারা পরীক্ষা দেবেন, কারণ ওখানে অনেক সময় ওলটপালট করে রাখে অনেক কিছু। আমি পরীক্ষা দিয়েছি নিজেও, আমি ক খ গ 3 ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছি, আমি 3টে পাস করেছি আপনাদের দোয়ায়। তো এই বলে আজকে ভিডিও শেষ করব। ভালো থাকবেন আর নিজের সেফটি সহকারে কাজ করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।